গায়ত্রী মা, তোমার জন্য একটু জল নিয়ে আসি। যা উত্তম দা, শুধু H2O দিলে হবে না। ও খেলে টায়ার্ড হয়ে এসেছে, ওর শরীরে এখন সল্টের দরকার। ওর জন্য ওআরএস কিংবা নুন চিনির জল নিয়ে এসো। মামা, দয়া করে তোমার বিজ্ঞান চেতনা একটু থামাও না গো। উত্তম কাকা, একটু জল এনে দাও। আচ্ছা, তোরা সব .com যুগের নিউ জেনারেশন, আমার মতো বুড়োদের কথা মনে ধরবে কেন? মামা, তুমি আবার বুড়ো হলে কবে? ইউ আর সো ইয়াং এন্ড হ্যান্ডসাম। চা, কি যে বলিস। এই যে মা, এই না জল। ও, তোমার বন্ধু রাখি এসেছিল কি একটা মানে নোটসের জন্য, আবার আধ ঘন্টা পর আসবে বলেছে। মামা, ও মামা, হ্যাঁ, ওই ফাঁকা কাগজের লেন্স দিয়ে কি খুঁজছো? যা, ফাঁকা কাগজ। কি যে বলিস, বিজ্ঞানটা একটু মন দে, বুঝলি? বিজ্ঞানটা একটু মন দে। এই দেখ, এখানে কত মলিকিউলস ঘোরাঘুরি করছে। সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন দিচ্ছিস, তাছাড়া আমি হলাম গিয়ে তোর সায়েন্টিস্ট মামা। অবশ্য তিনবার বিএসসি দিয়েও পাস করতে পারিনি। তোদের কি হলো? তোদের কি হলো? আমার অভিজ্ঞতা কি কম নাকি? হ্যাঁ, শোন, বিজ্ঞানটা একটু ভালো করে পড়াশোনাটা কর। তোকে তো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতেই হবে। হ্যাঁ, ঠিকই বলেছো। যাই, পড়তে বসতে হবে, কাল আবার ক্লাস টেস্ট আছে। যা, অবশ্য তুই আর কতদিন পড়াশোনা করতে পারবি কে জানে। এখন থেকে দিদির সাথে রান্নাঘরে তোমায় রান্না বান্নার প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে। মামা, তুমি কি রান্নাঘরের বিজ্ঞান নিয়ে রিসার্চ করতে চলেছো? যা, ওই রান্নাঘরে সব সুস্বাদু খাবার হয় না, তা আমি মাঝে মধ্যে ঢুকে খেয়ে নিই। তা দিদি আমাকে বলেছে আমি যেন ওই রান্নাঘরে ত্রিসীমানায় না ঢুকি। দিদি বলেছে তুই সব খাবার এঁটো করে দিস। তোর গুরুজন জামাইবাবুকে আমি সেসব খাবার দিই কি করে? হ্যাঁ, যত সব সুপারস্টিশন। আসলে কি জানো, মা না বাবাকে খুব ভয় পায়। আমিও পাই, তবে ওই টেরর জামাইবাবু জেদ ধরেছে তোর বিয়ে দিয়ে ছাড়বে। শোন না, কাল বিকেল বেলায় একটা পাত্র আসছে তার বাবা মাকে সঙ্গে করে তোকে দেখতে। জানো মামা, মা আমাকে আগেও একদিন এই কথা বলেছিল, কিন্তু আমি মাকে সোজা জানিয়ে দিয়েছি গ্র্যাজুয়েশন দেওয়ার আগে বিয়ের কোনো কথাই নয়। কিন্তু তোর বাবাকে তো জানিস। ভাই বোনে যতই সলা পরামর্শ করো না কেন, গায়ত্রীর বিয়ে আমি দেবই দেব। কালকে পাত্রপক্ষ আসছে মেয়ে দেখতে, মেয়েকে বলে রাখবে। যা, মেয়েটা সবে গ্র্যাজুয়েশন দিচ্ছে, এখনই বিয়ে না দিলেই নয়। আর কটা দিন পড়াশোনা করে নিয়ে তারপর না হয় দিলে হতো না? চাপ চাপ, সারাদিন খালি কাঁচটা নিয়ে এদিক 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 করে ঘুরে বেড়াচ্ছে। বাইরের সম্বন্ধে কোনো ধারণা আছে? এবার বাড়ি গিয়ে ঘুরে এসো, দেখো। ওকে ধমকাচ্ছ কেন? না, ধমকাবে না, ধমকাবে না। তোমার এই ভাইকে বলো একবার বাইরে ঘুরে আসতে। তোমার মেয়ে যখন কলেজ যায় তার সঙ্গে এবার পাঠিও। রাস্তার দুধারে এই দমকা দমকা ছেলেগুলো সব লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে, বাপ হয়ে সেটা দেখা যায় না, বুঝতে পেরেছ? তাই বিয়ে আমি দিচ্ছি। তাহলে ও মেয়ে বড় হয়েছে, তারও তো একটা মতামত। নাকি নাকি এবারের গার্জেন আমি যেটা বলবো সেটাই হবে। পুঁচকি মেয়ের আবার মতামত, বাবা 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 বাবা, খুব সুন্দর। ওইটুকু মেয়ে হেলা, হ্যাঁ,
ও বনমালী বলো, বনমালী। হ্যাঁ হ্যাঁ, সে কি গো? হ্যাঁ, ঢুকে পড়েছে। শোনো বনমালী, একদম নার্ভাস হবে না, আমিও হব না, তুমিও হবে না। শোনো, তুমি এক কাজ করো, ওই আমার যে কাগজপত্রগুলো আছে না, খাতাপত্র, বই, হ্যাঁ হ্যাঁ, বিল বই, হ্যাঁ, ওইগুলো সমস্ত আমি যেখানে বসি তার তলায় ঢুকিয়ে দাও, তার তলায় ঢুকিয়ে দাও। আর বাদ বাকি যে সমস্ত কাগজগুলো আছে, আরে টুকিটাকি যা আছে সেগুলো না ওপরে ওপরে যেটা আমার বাক্সটা আছে সেই ওর ওপরে কাঁচটাকে নিয়ে, না না তোমাকে না বনমালী, তোমাকে না, অন্য লোক। তুমি নার্ভাস হো না, বলছি ওইগুলো ওর ভেতরে ঢুকে দাও, বুঝতে পারছো? আর শোনো একদম নার্ভাস না, ওই বাপ পাখি দিয়ে বড় বড় রসগোল্লা নিয়ে আসবে, দোকান থেকে নিয়ে এসে বেশ পরিপাটি করে খাইয়ে দেবে, ঠিক আছে? একদম তারামাকে ডাকো, আমিও ডাকি, তুমিও ডাকো, ব্যাস, জয় তারা। তোমার মেয়েকে বলে দিও কাল পাত্রপক্ষ আসছে। মারে, এই যে তোমার জলখাবারটা দিয়ে গেলাম। উত্তম কাকা, হ্যাঁ? রাখি তো আসবে, ওর জন্য পরে দিও মনে করে। আচ্ছা আচ্ছা। আরে রাখিমা, বসো বসো, আমি তোমার জন্য জলখাবার নিয়ে আসছি। তা লাগবে না, এটাই আমরা দুজন ভাগ করে খেয়ে নেবো। আচ্ছা। হ্যাঁ রে, সজল মামার কাছে শুনলাম কাল নাকি পাত্রপক্ষ তোকে দেখতে আসছে, তাহলে যায় আবার শ্বশুর বাড়ি? আমাকে দেখবে? ওদের সামনে ঘর থেকে বের হলে তবে তো। কেন বের হবি না? কাকুর কথা মতো পাত্রপক্ষ এখানে তোকে দেখতে আসছে, তোর কথা মতো তো নয় যে তুই বের হবি না। দেখবি আমি ঠিক পালিয়ে যাব। সে কি রে, কেন, কোথায় পালাবি? দেখতেই পাবি কাল আমি কি করি। তা এতে কাকুর অপমান হবে না? হবে তো হবে। আমি বলেছিলাম যে গ্র্যাজুয়েশনটা পাশ করে নি, তারপর আমার বিয়ের কথা ভেবো, কিন্তু আমার কথায় কেউ আমল দিল না। আমি দেখ কি করি। তুই একটু ঠান্ডা মাথায় ভাব, বাবা মাদের সব চিন্তা ভাবনা আমাদের ঘিরে। তুই যদি এভাবে বাবা মাকে অপমান করিস তাহলে তো ভবিষ্যতে কোনো গার্জেন তার সন্তানের ভালো মন্দ নিয়ে ভাববেই না। তা কেন? প্রত্যেক বাবা মা যেমন সন্তানের ভালো মন্দ নিয়ে চিন্তা করবে, তেমনি তার সাথে এটাও ভাবতে হবে যে প্রত্যেকটা মেয়ের একটা মিনিমাম শিক্ষা থাকা উচিত। বিপদে আপদে সেই শিক্ষাটাই তো কাজে লাগবে। তা তো বটে, কিন্তু এই তুই বস তো, আমি ফ্রেশ হয়ে আসছি। বোন, ঘরে আসবো? হ্যাঁ আয়। একটু ডিকশনারিটা দিবি? হ্যাঁ ওখানে আছে, নিয়ে নে। আমাকে এখনই একবার বেরোতে হবে। কলেজ থেকে ফিরে আবার কোথায় বেরোবি? ক্লাস টেস্ট কেমন হলো? ভালোই হয়েছে, আমাকে এখনই একবার গায়ত্রীদের বাড়ি যেতে হবে। এই তো তোরা একসাথে বাড়ি ফিরলি, আবার কিসে এত আর্জেন্ট দরকার পড়লো? গায়ত্রীকে দেখতে আজকে পাত্রপক্ষ আসবে, ওখানে আমার থাকাটা খুব দরকার। ও, পাত্রপক্ষের কাছে কি করে ইন্টারাকশন করতে হয় তার ওয়ার্কশপ করতে যাচ্ছিস? তুই থামবি দাদা? আমি বেরোলাম, তুই মাকে বলে দিস আমি গায়ত্রীদের বাড়ি গেলাম। ভালো তো, ভালো। কি রাখিমা, কি দেখছো? জামাইবাবু তার বাড়ির চারদিকে ব্ল্যাক হোল তৈরি করেছে কিনা? ও কিছু না মামা, এমনি। বিজ্ঞানের ব্ল্যাক হোল সম্বন্ধে ধারণাটাই কারোর কাছে পরিষ্কার নয়, কিন্তু কিন্তু আমি যেদিন রেগে যাব সেদিন ওই টেরার জামাইবাবু আমার ব্ল্যাক হোলে সজল, এই সারা সজল, জামাইবাবু জামাইবাবু আসছি।
কিরে কি ব্যাপার সাচ্ছিস যে? খুব তো বলেছিলি পালিয়ে যাবি, তাহলে হার স্বীকার করলি? না, আমি আমার পয়েন্টে অটল। আমার মনে হয়েছে একটা মেয়ে হিসেবে আমি কোনো ভুল করছি না। মিনিমাম কোয়ালিফিকেশন না করে কোনো মেয়েরই বিয়েতে রাজি হওয়া উচিত নয়। কিন্তু তোকে তো পাত্রপক্ষের সামনে আসতেই হবে, তাছাড়া তো তোর কোনো উপায় নেই। পালাবি কি করে? বাইরে দরোয়ান, ভেতরে বাড়ির সবাই। সেটা ঠিক সময় আসলেই দেখতে পারবি। আচ্ছা তুই তৈরি হয়ে নে, আমি একটু বাড়ির ভেতরের পরিবেশটা দেখে আসি। যা বাছা আমার, জল খেয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, তোমাদের তো আবার অনেক সকাল সকাল উঠতে হয়। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। মামা, ও মামা, হ্যাঁ, গাছ তো কোনো উত্তর দিল না। যা, তোরা সব আজকালকার এই বকাটে ছেলেমেয়েরা বিশ্বাসই করিস না যে গাছের প্রাণ আছে। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ আছে। গাছ না থাকলে আমরা জীব জগৎ কবে ভ্যানিশ হয়ে যেতাম। হ্যাঁ, শুনেছিস না, ওই গাছ কাটার ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে। তা কার্বন ডাই অক্সাইডের শর্ট ফর্ম বলতো, বল 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 না। এই সব অনসিভিলাইজড ছেলে মেয়েগুলো না মরে গিয়ে তোরা সব গাছ হবি, গাছ। এই গায়ত্রী, তুই কোথায় যাচ্ছিস? বাবা মাকে বলে দিস আমি চলে গেলাম। পাত্রপক্ষ চলে গেলে রাতে আবার ফিরে আসবো। এখন আমাকে খোঁজা বৃথা। আমি ওই ছাদ থেকে ভ্যানিশ হয়ে যাবো। দাঁড়া গায়ত্রী, তুই ওভাবে চলে যাস না। দেখি বাবা আমার কথা রাখে কিনা। আমি গ্র্যাজুয়েশন না করে বিয়ে কিছুতেই করবো না। না, গায়ত্রী যাস না।